and কয়েকদিন আগে টিকটকে লাইভ স্ট্রিমিং করার সময় মেক্সিকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনা রেশ কাটিয়ে ওঠার আগে 22 বছর বয়সী কলম্বিয়ার এক নারী মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে হত্যা করা হলো। গত 15 মে মারিয়া হোসে এসোপিনানকে হত্যা করা হয়েছে। কলম্বিয়ার বিচার বিভাগে জাতীয় জেন্ডার কমিশনের সভাপতি ম্যাগদা ভিক্টোরিয়া অ্যাকোস্টা জানিয়েছেন, ভেনেজুয়েলা সীমান্তের কাছে কলম্বিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় শহর কোকুটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া হোসেকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অ্যাকোস্টা এক সংবাদ সম্মেলনে বলেন, ডেলিভারি ম্যানের ছদ্মবেশে সন্দেহভাজন ব্যক্তি মারিয়া হোসের বাড়িতে প্রবেশ করে। তিনি দরজা খোলার সময় তাকে গুলি করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া অতীতে একটি গৃহ নির্যাতন মামলার শিকার ছিলেন এবং এর জন্য তিনি ক্ষতিপূরণ পাওয়ার প্রতিক্রিয়া ছিলেন বলে জানান অ্যাকোস্টা। তিনি বলেন, মারিয়া ছিলেন স্বপ্নময় এক তরুণী, কিন্তু অনেক নারীর মতো তার জীবনও হিংস্রভাবে থেমে গেল। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কমিশন এবং বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। ইতিমধ্যে মারিয়া হত্যার ঘটনা তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ, তবে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। অন্যদিকে এই হত্যাকাণ্ডটিকে মেক্সিকান বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজের মৃত্যুর সঙ্গে তুলনা করছেন অনেকে। গত 13 মে টিকটকে লাইভ করা অবস্থায় একটি পার্লারে গুলি করে হত্যা করা হয়েছিল ভ্যালেরিয়াকে। মেক্সিকো কর্তৃপক্ষ এই ঘটনাটিকে নারী হত্যা হিসেবে তদন্ত করছে। from the priest's blessing of her casket to the soft applause of জানা যায় 2023 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কলম্বিয়ায় 41 জন নারী নিখোঁজ হয়েছিলেন, যাদের মধ্যে কেবল কোকুটা শহরেই ছিলেন 34 জন। এদের মধ্যে অনেকেই ছিলেন আবার নাবালিকা। পূর্বাঞ্চলীয় এই এলাকায় সাম্প্রতিক সহিংসতায় হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে দক্ষিণ আমেরিকার নারীর প্রতি সহিংসতার ভয়াবহ বাস্তবতা আবারও সামনে এসেছে। সানজিদ আক্তার, দেশ টিভি।